আর যত দানবীর হোক না কেন, উনার হাসর নাসর তওবা করে না গেলে আবু জেহেল উতবার সাথেই হবে। ঠিক কি না? এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের মুখ দিয়ে ওই দিন কঠিন আফসোস হবে, একমাত্র কিয়ামতের ময়দান দাফায়ে বেড়াবে আর বলতে শুরু করবে, ইয়া লাইতানি লা মুশরিক বিরাব্বি আহাদা। আজকে বাঁচার কোন একটা কায়দা থাকতো, কিন্তু আজকে আমরা এমন কাম করে আছি, আজকে আমাদের আমল নামাতে কিছুই নাই। ভালো করে বোঝেন, একটুখানি খেয়াল করে দেখেন তো, আমাদের সমাজে অনেকে আছে এখন পাওয়ার দিয়ে শিরিক করাতে চায়, বলেন ক্ষমতার দাপটে শিরিক করাতে চায়। সব আলেমের দিকে কথা বলে, উনারা নানান ধরনের দরবারি কয়েকজন আলেম বের করে তাদের পক্ষে ফতোয়া নিয়ে আম মুসলমানকে শিরিক করাতে চায়। উদাহরণ দেখতে বুঝেন নাই, আপনারা ভালো করে খেয়াল করেন। এত বড় একটা ডায়মন্ডের পাত্র, বাটি, ডায়মন্ডের ঘটি, আপনাদের কি বলে? গামলা নাকি? এত বড় ঘটি, এত বড় ডায়মন্ডের ঘটি কয় টাকা দাম হবে ভাই? বলেন না। আরে পুরা দুনিয়াতে এত বড় ডায়মন্ডই নাই, আমরা কি হুজুর যা বলে তার সাথে হো করতেছি। পুরা দুনিয়াতে এত বড় কোন ডায়মন্ডই নাই। ধরলাম তারপরে কোন একটা বাটি কত দাম? 1000 কোটি টাকা ধরলাম, ধরি পথ ধরিয়ে কম কথা না। এর পাশে এত বড় একটা সোনার পাত্র, ওই পাত্রটার দাম হচ্ছে 1 কোটি টাকা ধরেন। এরপরে ওর পাশে একটা রূপার পাত্র এত বড়, ওইটার দাম ধরলাম 1 লক্ষ টাকা। ঠিক তার পাশে একটা আপনাদের এলাকার তোমাদের বানানো এত বড় একটা মাটির পাত্র, কয় টাকা দাম? 20 টাকা। কিন্তু দাম দেন 50 টাকা, বলেন 50 টাকা বললাম। তাহলে একটা পাত্রের দাম হচ্ছে 1000 কোটি টাকা, আর একটা 1 কোটি টাকা, আর একটা 50,000, 1 লাখ টাকা, আর একটা 50 টাকা। ওই সোনার পাত্র, ওই রূপার পাত্র, ওই হীরার পাত্র, ওদের নিচে দিয়া সুই চলে কিনা চলে, সুতা চলে কিনা চলে, এরকম ছোট্ট একটু করে ছিদ্র করা আছে। আর মাটির পাত্রের নিচে কোনো ছিদ্র নাই। আপনাদের এলাকার সবচেয়ে ভালো 1 নম্বর গোয়ালা, ওরে বলছেন হাফ লিটার করে 4টা পাত্রের মধ্যে একটুখানি মেহেরবানি করে দুধ ঢেলে দাও তো। 4টা পাত্রে 2 লিটার দুধ ঢালা, একদম থই থই বরাবর। জিজ্ঞাসা করবো ঠান্ডা মাথায় বুঝে সুঝে কিন্তু উত্তর দিতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে ওই 4 পাত্রের মধ্যে কোন পাত্রের মধ্যে দুধটা টিকবে? কোনটাই খারাপ করে দিলেন আপনারা, বুঝে বলেন কোনটাই থাকবে? কি বলেন উল্টা পাল্টা আপনারা? আর আমি 1000 কোটি টাকা দাম পাওয়ার আছে আমাদের হাতে, পর 3বার আমরা ওই নিচে চলা থাক কিনা থাক, ফুটা থাক না থাক, পাত্র নিচে কিন্তু থাক বা না থাক, আমার ক্ষমতার দাপটে ওর মধ্যে দুধ থাকা লাগবে। থাকবে রূপারটাই থাকবে, সোনারটাই থাকবে, ক্ষমতার জোরে থাকবে, পাওয়ারের জোরে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, তোমার সম্পদ, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, ওই পর্যন্ত তোমার দাম যদি তোমার সাথে ঈমান থাকে। আর যদি তোমার ঈমান না থাকে, তোমার সন্তান, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা একটুকু দাম দিবে না। এই জন্য আল্লাহর কাছে যদি আসতে চাও, আমল কিছু কম থাকতে পারে, ভুল ভ্রান্তি কিছু থাকতে পারে, চলাফেরার পথে আচার আচরণে গাফলতি থাকতে পারে, আল্লাহর হক বান্দার হক নষ্ট করা থাকতে পারে, কিন্তু তোমার আমলনামার পাত্রটার কলা যদি ছিদ্র থাকে, আল্লাহর কাছে ওই দিন কিছুই পাওয়া যাবে না। ঠিক না? এই জন্য ঈমান মজবুত করা দরকার আছে কি নাই? আছে কি না? আর একটা উসুল মনে রাখবেন, এটা মুখস্থ করে রাখবেন, আপনারা দুনিয়ায় আল্লাহর কাছে যাওয়ার পরে সব ভুলের জন্য এক্সকিউজ দিতে পারবেন। আল্লাহ
ভুল করে করছিলাম, আমার অমুক হুজুরটাকে নিয়ে গেছিল, তুমুক আমারে বলছিল বলে আমি গেছিলাম, আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমারে জোর করে এই কাজ করাইছিল। সব ক্ষেত্রে এক্সকিউজ করলেও আল্লাহর কাছে ঈমান আর শিরকের মামলায় অমুক তুমুকের পরামর্শে করেছিলাম, মতামতে করেছিলাম, ভুল করে করেছিলাম, এইরকম কোনো এক্সকিউজ কিন্তু আল্লাহর কাছে খাটবে না। খাটবে? দলিল কি? অসুস্থ হয়েছে আপনাদের এলাকায়, অসুস্থ হওয়ার পরে কাশি আর কাশি, কাশি ভালো হয় না, লোকজন বলছে যা খাজাই মেডিকেলে চলে যা, তোর ট্রিটমেন্ট এলাকার ডাক্তার দেওয়া হবে না। চলে গেছে, যাওয়ার পরে 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে 10 দিন পরে আসা লাগবে, যদি আপনার কাশি না ভালো হয় এরপরে কফ টেস্ট করা লাগবে, থুতু করা লাগবে টেস্ট। তবে তার আগ পর্যন্ত আপনাকে বলে রাখলাম যে 3টা ওষুধ দিলাম আর 3টা সিরাপ দিলাম, একদিনও মিস করা যাবে না, কন্টাক্ট করে খাবেন। ডিসপেন্সারিতে চলে গেছে, খেয়াল করেন, ডিসপেন্সারিতে যাই বলছে বাবা 10 দিনের জন্য যা যা ওষুধ লাগবে কোনো ফাঁকি দিও না, সব ওষুধ আমারে দিয়ে দাও। সব ওষুধ যখন ডিসপেন্সারি ওয়ালা দিয়েছে, দিয়া ওনারে বুঝাচ্ছে এইটা খাবেন খাওয়ার আগে, এইটা খাবেন দুপুরে, এইটা খাবেন রাত্রে, এইটা 1 চামচ, এইটা 1 চামচ, এইটা 1 চামচ, সব কিছু বলার পরে ডিসপেন্সারি ওয়ালা ডাক দিয়েছে, বাবা এটি খাইতো তো ঠান্ডা একটু আমার মুখের কাছে নিয়ে আইতো। ডাক দেওয়ার পরে দোকানদার কান নিয়ে আসছে, দোকানদারের কানে কানে মুখে মুখে লাগায় বলতেছে, বাবা তুই যে আমার ওষুধ যা বোঝালি জানিস নাকি আমি কে? বলে কে? ওই আমি হচ্ছে টিপসই দেওয়ালা লোক, লেখা পড়ার আমি জানি না। কানে কি বুঝাই দিলি? আমরা ওষুধের নাম জানলে না, আগে কোনটা পরে কোনটা বুঝবো। মন খারাপ করেন না, এইটার বিকল্প আছে বাংলাদেশে, আপনি তো একমাত্র রোগী নয়। এই দেখেন আপনারা কি করে দেয়, ট্যাবলেটের একটা পাতা নিছে, কাশি হাতের মধ্যে নিছে, নিয়ে আস্তে করে কোনা কাটে দিছে, দিয়ে বলেন দেখছেন তো কোনা কাটা, যে এইটার কোনা কাটা বুঝবেন এটা খাওয়ার আগে। এইবার সিরাপ করছে, করে বলে 1 টান 2 টান 3 টান, এই যে 3টা টান আপনারা দেখতে পাচ্ছেন দাদা, 3 টান মানে 3 চামচ। আর যেহেতু কোনা কাটা নাই খাওয়ার পরে, দোকানদারকে সাথে সাথে মুরব্বী বলতেছে আল্লাহর রহমতে আমি 1 মিনিটে শিক্ষিত হয়ে গেছি। বাড়িতে চলে আসে, রাত্রেবেলা সুন্দর করে 3 সিরাপ 3 বোতল থেকে খাইছে, খাইয়ে দিয়ে শুয়ে পড়ছে। সকাল হয়ে গেছে, কাশি তো আর এক রাত্রে কমে না, সকালে কাশি আরো বেদম, কাশতে কাশতে বাসায় ছোট্ট একটা মেয়ে ছিল, তার পিচ্চি বাচ্চা, কেবল পড়ালেখা শিখছে, শিখে নাই, মাসুম বাচ্চা, কিন্তু বাপ মা যা বলে দৌড়াই দৌড়াই শিখে, দৌড়াই দৌড়াই কাজ করার চেষ্টা করে। 8 বছর 9 বছর বয়স, বলছে মা জানালার উপরে যে দেখ আমার 3টা ফাইল আছে ঔষধের, ওই 3 ফাইল থেকে 3 চামচ করে ঔষধ নিয়ে আয় মা। বাপ তো কাশতেছে, সন্তান দৌড়ায় গেছে, আব্বারে ওষুধ দেওয়া লাগবে, দৌড়ায় জানালার সামনে হাজির হয়ে দেখে আব্বা বলছিল 3 ফাইলের কথা, এখন তো দেখি বোতল 4টা। বোতল 4টা কোত্থেকে আসলো? 3টার কথা বললো। ঘটনা হয়েছে উনার ভাই হচ্ছে সকালবেলা সিমের খ্যাত, বেগুনের খ্যাত, মরিচের খ্যাত লাগাইছে পাশে, ওইটাতে বড় পোকা লাগছে। উনি সকালবেলা ইঞ্জিল দিয়ে স্প্রে করে ওই ওষুধের পাশে হাত ধুতে গেছে, কলের পারে জানালার কাছে আরেকটা বোতল রাখছে। সন্তান চিন্তা করছে আব্বা 3 বোতল থেকে আনতে বলছি, এখন 4 বোতল দেখি, কোন বোতল নেই আর কোন বোতল বাদ দেয়, বিপদ আমার। কোনো কথা নাই, কোনোটাই বাদ যাবে না, যা হয় হোক। সব বোতল থেকে 2 চামচ করে ঢাইলে আব্বারে এনে দিছে। আব্বা তো কাশি চালায় ভাগ করে সালাম দিয়ে দিছে। এখন বুঝে থাকলে বলেন, 3টা কাশির ওষুধ, সাথে সাথে একটা ইন্ডিয়াল 2 চামচ, ওই লোকের এরপরে চিরস্থায়ী ভাবে কাশি ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা? মরবে নাকি মরার সম্ভাবনা আছে কিনা? বুঝে বললেন তো? বুঝে বলেন নাই আপনারা, আপনাদের বুঝ ঠিক নাই এখন পর্যন্ত। ও কি জন্য মরতে যাবে? উনি পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, মাসুম বাচ্চারে পাঠাইছিল, নিয়ত তার সহি ছিল, 3টা ভালো ভালো ওষুধের সাথে মিলাই দিয়েছে, তারপরেও কি বিষ কাজ করবে নাকি? ভালো করে বুঝে নেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নিয়ত যতই ভালো হোক, আমি অশিক্ষিত ছিলাম, আমি বুঝতাম না, উমুকে আমারে বুঝাইছিল, তুমুক আমারে করতে বলছিল, এইগুলা কোনো একটা অজুহাতেও যদি আপনার শিরক হয়ে যায়, আল্লাহর কাছে ওই দিন কিন্তু পার পাওয়ার কায়দা নাই। এই জন্য দুনিয়ায় আপনার ঈমানের ক্ষেত্রে কোনো এক্সকিউজ চলবে না, আপনাকে ঈমান মজবুত করে তবে আল্লাহর কাছে আপনারে যেতে হবে। রাজি আছেন তো?
প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কবে ঘটবে আমরা কেউ বলতে পারি না, কিন্তু রব্বুল আলামিন কত আগে এটা জানাই দিয়ে রাখছেন যাতে বান্দার আল্লাহর কাছে ধরা না খায়, বান্দার আল্লাহর কাছে আটকায় যেন না যায়। আছেন আপনারা? বলবো আরেকটা বলবো, আছেন আপনারা? 12টা বেজে গেছে। ভালো করে খেয়াল করেন, ভালো করে গভীর মনোযোগ দেন। এই আফসোসটা একটু ভিন্ন রকম আফসোস। আল্লাহর কাছে যাওয়ার পরে বান্দা আফসোস করবে। আপনাদের কনসেন্ট্রেশনের উপরে চিন্তা করে কথা বলতেছে, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সামনে একটা দল হাজির হয়ে যাবে, যাওয়ার পরে বলতে শুরু করবে, কি আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, যে আযাব দুনিয়ার বুকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, যে আযাবকে পাত্তা দিত না, আল্লাহ বলতেন কিয়ামতের দিনে একটা শ্রেণীর সামনে আমি আল্লাহ যখন ওই আযাবকে হাজির করে দেব, ওই আযাবের গতি প্রকৃতি আর আযাবের চালচলন দেখেই বুঝে ফেলবে ওই মানুষের হাতের মধ্যে আর কোনো আমলনামা নাই, হাতের মধ্যে যে আমলনামার মধ্যে কিছু নাই। ওই আযাব দেখে বান্দা আতঙ্কিত হয়ে যাবে। এখনো কিন্তু জাহান্নামে নিক্ষেপ করা হয় নাই, এখন পর্যন্ত বিচার ফয়সালা করা হয় নাই। 7 উইকেটে 121। কত? 7 ওভার 7 উইকেটে 121। ওভার কত গেছে? 25। আপনি বলছেন ভাই এই খেলা দেখার কোনো দরকার নাই, এর রেজাল্টে কি হবে আমি বুঝে দাঁড়াইছি, ঠিক কিনা? আরেকজন বলছে তুই কিছুই বুঝিস নি বোকা, আরো 25 ওভার বাকি আছে, 3 খান ব্যাটসম্যান এখনো বাকি আছে। পরে আপনি বলবেন গাধারে গাধা, যেই 3 জন আছে ওদের আসতে দেরি যাতে দেরি নাই, ঠিক কিনা? আর ওই 25 ওভার তখন কি করবি বেটা, আঙ্গুল চলবি নাকি? তুই খেলা দেখলে দেখ রেজাল্ট কি হয়েছে আমার জানা আছে, কত রানে ঠকলো পরে আমার জানাস, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াদুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যারা আল্লাহর আযাবগুলো তাদের সামনে দৃশ্য করে চলে আসবে, আর ওই আযাব থেকে ভয় পাওয়ার কারণ হচ্ছে তাদের হাতের মধ্যে যেমন আমার মধ্যে কোনো সালাম নাই। আল্লাহর কাছে লাফায় লাফায় আফসোস করে বলবে, আল্লাহ আমাদেরকে যদি তুমি মাটি বানায়া দিতে, কেন পানি হতে যাবে না, কেন ধুলা হতে যাবে না, কেন আসমানে চলে যেতে যাবে না, কেন মাটি হতে যাবে? মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আমার নবী তার কারণ ব্যাখ্যা করছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব মানুষকে আল্লাহ দাঁড় করায় রাখবেন, বাহিমাতুল আনাম জানোয়ারদের বিচার শুরু করবেন। আল্লাহ বলবেন, এই ভেড়া উঠ। ভেড়া উঠে দাঁড়াইছে, দেখা যাবে ভেড়ার মাথার মধ্যে চোখা চোখা সুন্দর সুন্দর শিং। আল্লাহ বলবেন এর শিংটাকে শেষ করে দাও, শিং শেষ হয়ে যাবে। আরেকটা ভেড়া দাঁড়াইছে, মাথার মধ্যে শিং নাই, আল্লাহ বলবেন এর শিং দিয়ে দাও। এরপরে আল্লাহ যেটার কেবল শিং দিয়েছেন আর যেটা শিং হারাইছেন বলবেন এর 10টা গুতা মার। ওই শিং কেবল গজানোওয়ালা, এর 10টা গুতা দিবে। দেওয়ার পরে রব্বুল আলামিন বলবেন মাটি হয়ে যা। দুনিয়ায় একসাথে চলেছিল, এক শিং ছিল শিং ছিল না। দুনিয়ার মতো অন্যায় ভাবে যেটা শিং ছিল না সেইটাকে ওই গুতা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওইটার গুতা যখন দুইটার বরাবর করে দিবেন, এরপরে সবগুলাকে সামনে মাটি বানায় দিবেন। মাটি বানানোর এই দৃশ্যটা কাফেররা যখন দেখতে পাবে, তারা তাদের আমলনামা দেখে ফেলছে, তারা তাদের আমলনামা চালান বুঝে ফেলছে, যাওয়ার জায়গা জান্নাত না জাহান্নাম অনুমান করে ফেলেছে। ওই মাটি হওয়া দেখে আফসোস করে বলতে শুরু করবে, আহারে একটু পরে আমাদের কত ভয়াবহ পরিণতি বুঝে ফেলছে। আল্লাহ আজকে তোমার কাছে আমাদের আবেদন, যদি আমাদেরকে তুমি মাটি বানায় দিতে। জিজ্ঞাসা করি ভাই, দুনিয়ার কোন মানুষ আর দিনের ওই দিন কি মাটি হওয়ার কোন সুযোগ আছে? তাহলে
আল্লাহর কাছে কোন প্রস্তুতি নিয়ে যেতে হবে, কবে হবে সেই ঘটনা, কোন দিন ঘটবে সেই বাস্তবতা কিচ্ছু জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের গোলামদেরকে শীতের রাতকে উপেক্ষা করায়া রাত 12টার পরে পর্যন্ত কোরআনের মজলিসে কেউ বা দাঁড়ায়া, কেউ বা বসে, কেউ বা কষ্ট করে এখানে শুনতেছে। আল্লাহ বান্দাদেরকে স্মরণ করায় দিতে যান, আমার বান্দা এই কষ্টের পরের দিনে আমার কাছে এসে যেন আফসোস করিস না রে বান্দা, আমি তোরে জান্নাতে ঢুকাইতে চাই। এই জন্য আমলনামায় যেন তোর কিছু সালাম থাকে, এইরকম ব্যবস্থা করে আমার কাছে দুনিয়া থেকে আসি। আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না ভাই? আছে না? প্রিয় মুসলমান, সর্বশেষ একটা পয়েন্ট বলবো। তিনটা বলেছি, এই তিনটার সাথে চতুর্থ পয়েন্টে আলাদা, ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে একটু অনুভব করে আমরা বাড়ি যাবো। কাজে আছে, ভালো করে খেয়াল করেন। প্রথমটাই কি বলেছি? আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ আমাদের অপরাধ হচ্ছে একটা, আমরা কোরআনের আয়াত সবগুলো স্বীকার করি নাই। কি চাও এর জন্য? রব্বুল আমিন আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই। আল্লাহ রব্বুল আমিন দুনিয়ায় ফেরত পাঠাবেন না, কিন্তু আফসোস দুইটা জানায় বলছেন এই পর্যন্ত শেষ, এরপরে কি হবে না হবে আল্লাহ রব্বুল আলামিন আর কোনো হুমকি থামকি তাদেরকে দেন নাই। জাহান্নামের সামনে দাঁড় করায় দুইটা কথা বলছে। দ্বিতীয় আয়াত আল্লাহ কি বলছে? আয় রব্বুল আমিন কাউরে মাফ করলে, কাউরে বাঁচাইলে, কিন্তু আমাদের মুখের দিকেও তাকালে না। কি অপরাধ? আল্লাহ আমরা শিরিক করে আসছিলাম, আল্লাহ এরপরে তাদের শাস্তি, তাদের হুমকি দামকি দেন নাই, কিন্তু তাদের পরিণতির কথা জানাই দিয়েছেন। 3 নম্বরে কি দেখলাম আমরা? আয় রব্বুল আমিন আমরা আজকে দেখতে পেয়েছি আমাদের আমলনামা, ওই আমলনামার মধ্যে যা কিছু তাতে আমরা বুঝতে পারতেছি সামনে জাহান্নাম, আমাদের পরিণতি বড় ভয়াবহ। কি চাস তোরা বলে রব্বুল আমিন যদি আমাদেরকে মাটি বানায় দাও? আল্লাহ বলছেন আর কোনো হুমকি ধামকি আল্লাহ তাদেরকে দেন নাই, কিন্তু রব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে ভিন্ন ভাবে বলছেন দুনিয়ার মানুষকে। আল্লাহ বলছেন ওই দিন একটা শ্রেণী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, যাওয়ার পরে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার রব্বুল আমিন বলছেন খেয়াল করেন, আল্লাহ বলছেন আল্লাহর সামনে একটা দল হাজির হবে, হাজির হওয়ার পরে বলতে শুরু করবে, ইয়াকুলু তারা সবাই মিলে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আজকে যদি আমরা আমাদের পরকালের জীবনের জন্য কিছু পাঠায় আসতাম, কিছু পাঠায় আসতাম। আল্লাহ রাব্বুল আমিনের কাছে যখন কোনো বান্দা এই কথা বলবে, আমার রব্বুল আমিন পুরা কোরআনের মধ্যে যেই ভাষায় কথা বলেন নাই, যেই বক্তব্য তার বান্দার ব্যাপারে দেন নাই, এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ সেই কথা বলতে শুরু করবেন। কারণ কি? খেয়াল করেন, দুনিয়ার বুকে চলার জন্য আপনার আমার টাকা পয়সা লাগে, লাগে না? কিন্তু এই বাংলাদেশে যেই টাকা ব্যবহার করেন, এই টাকাই কি সৌদি আরবে চলে? সৌদি আরবের টাকার নাম কি? কথা বলেন। আমেরিকার টাকার নাম কি? ইউরোপের টাকার নাম কি? ইউরো। আপনি এই টাকা নিয়ে যদি ইংল্যান্ডে যান, সেইটার নাম হয়ে যাবে সাথে সাথে পাউন্ড, ঠিক না? তাহলে দুনিয়ার জীবনে এরকম ডাইমেনশনে যে টাকা লাগে, দুনিয়ার জীবনের শেষে অনন্ত এক জীবন আছে, ওই জীবনে চলার জন্য কিন্তু আমাদের কিছু চালান আর টাকা পয়সা লাগে। ওই জীবনে চলার জন্য যেই টাকা, যেই চালান, যেই পয়সা লাগে, যেই মাধ্যমে পরকালীন জীবনে আপনি আমি চলবো, ওই চালানের নাম কি বলতে পারেন নাকি? সওয়াব। বলেন সবাই, পরকালে চালানের নাম কি? ওই দিন আল্লাহর সামনে হাজির হয়েছে একদম, হাজির হয় কি বলতেছে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আজকের দিনে আমরা এসে দেখতেছি আমাদের হাতের মধ্যে কিছুই নাই। আমার আল্লাহ সাথে সাথে বলবেন, তোরে আমি 20 বছরের জীবন দিয়েছিলাম, 12 বছর বয়সে বালেগ হয়েছিলি, 8 বছরের জীবন তোর, আমি আল্লাহ তো তোরে 80 বছরের জীবনের হিসাব নিব না, তোর জন্য 8 বছরে তুই কতটুকু আল্লাহর জন্য করেছিস এইটুকু আমি নিব। আবার কারো জীবন আছে 60 বছর, কারো 50 বছর, যার যতটুকু জীবন আমি তো ততটুকু জীবনের হিসাব নিব। আমি তো এরকম রব নই, জীবন দিয়েছি তোরে 60 বছর, আর নূহ আলাইহিস সালামের আমলে 1500 বছরের তোর আমলনামা নিব, এরকম নয়। তুই কেমন হতভাগা বান্দা, তুই কত বড় অভাগা বান্দা,
তুই কেন এরকম অসভ্য বান্দা যে আমার সামনে হাজির হয়েছিস? আর সব কিছু বোঝার পরে আজকে সে বলতেছিস ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আজকে যদি আমি পরকালীন জীবনের জন্য কিছু পাঠাই আসতাম, আফসোস আফসোস। আল্লাহ আগে কোন আয়াতের মধ্যে হুমকি ধামকি দেন নাই। এই কথা যেই বান্দা বলবে আল্লাহ সাথে সাথে তার হুমকি দিয়ে দাপট দিয়ে বলছেন ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই কথা যারা বলবে আল্লাহ সাথে সাথে তাদেরকে বলবেন খবরদার একটা কথা বলবি না। আজকে এই কথা যারা বলছে তাদেরকে কেমনে শাস্তি দিতে হয়, কেমনে কষ্ট দিতে হয়, আমি আল্লাহ তা আজকে উপযুক্ত ভাবে দেখাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি হুমকি দেন কেমন ঠেলা করে আমি দিব, তাহলে এটা কত বড় ভয়ঙ্কর হুমকি। দুনিয়ার বুকে আমরা দেখতে পাই আপনার যদি চালান না থাকে, আপনার যদি টাকা পয়সা ব্যালেন্স যদি পুরা না থাকে, দুনিয়াতেও কিন্তু আপনি আটকায় যান। জানতেন না আগে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাওয়া লাগতো, টাকা ব্যাংকের থেকে তোলার জন্য যাওয়া লাগতো, লাগতো কিনা? এখন ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাওয়া লাগলেও তোলার জন্য আর ব্যাংকে যাওয়া লাগে না। কোথায় যাওয়া লাগে? এটিএম বুথ, ঠিক কিনা? পকেটের মধ্যে সকলের একটা কার্ড আছে, এটিএম কার্ড। এটিএম কার্ড নিয়ে আপনি চলে যান, ওই কাঁচের ঘরের মধ্যে যে টাকা তোলেন কিনা? যাওয়ার আগে মোবাইলে ব্যালেন্স চেক করা যায়, এত স্টার এত স্টাফ দিয়েছেন, মেসেজ চলে আসছে আপনার মোবাইলে, আপনার অ্যাকাউন্টে আছে 2500 টাকা, আপনি জানতে পারবেন। চলে গেছেন আপনি এটিএম কার্ড নিয়ে কাঁচের ঘরের মধ্যে যেই না ঢুকেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কার্ড ঢুকায় দিয়েছেন। কার্ড ঢুকানোর সাথে সাথে মেশিনে লেখা উঠেছে ইনসার্ট ইওর পাসওয়ার্ড। 4 অঙ্কের পাসওয়ার্ড দিতেন, এবার লেখা হচ্ছে ইনসার্ট ইওর ডিজায়ার অ্যামাউন্ট। আপনার কত টাকা লাগবে টাকা চাপেন। আপনি চিন্তা করছেন যা হয় হবে, আগেই তো জানি 2500 টাকা আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে একটা চান্স নিয়ে দেখি তো কি হয়। দিছেন ডাইরেক্ট 5000। যেই না আপনি 5000 দিয়েছেন, মেশিনে লেখা উঠে যাবে ইউ ইনসার্ট দ্য রং অ্যামাউন্ট, প্লিজ ইনসার্ট দ্য কারেক্ট অ্যামাউন্ট, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স। বলার সাথে সাথে ঠাস করে আপনার কার্ডটা ঠেলে দেবে। আর কার্ড যে ঠেলে দেওয়া হয়েছে এটা স্মরণ করার জন্য মেশিন আপনার 2বার সিগন্যাল দিবে, টুক টুক। কার্ড বাই করে নিয়েছেন, দেওয়ার পরে কার্ড বার করার সাথে সাথে সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 1 বার, এরপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আগে মেশিনে একবার ফু দিয়ে দিয়েছেন। মেশিনে ফু দেওয়ার কার্ড ঢুকায় দিয়েছে, ইনসার্ট ইওর পাসওয়ার্ড, ইনসার্ট ইওর ডিজায়ার অ্যামাউন্ট। কার্ডে নাম্বার, টাকা কয় টাকা নেবেন তোলার আগে নিয়ত করছে আল্লাহ এবার যদি বাড়ায়, মসজিদে 1000, মাদ্রাসায় 1000, তাফসীর মাহফিলে 1000, আমি খালি 3000। এই কথা বলে নাম্বারে 7 এসে আবার 6000। যারা এই কার্ড ব্যবহার করতে জানেন তারা বলেন তো আগের বার ঠেলে তাও কার্ড বের হয়েছিল, এখন মেশিন মনে করবে এই লোকটা 2 নম্বর। সেই লোক কার্ডের হোল্ডার, এই লোক নিশ্চয়ই এই লোক না, তাহলে বারবার ভুল করার কথা না। আগের বার কার্ড বাড়ালে এবার কিন্তু মেশিন কার্ড বের করবে না, কার্ড মেশিন খেয়ে নিয়ে বলবে স্থানীয় ব্যাংকে যায় আপনার কার্ড পাওয়ার জন্য যোগাযোগ করে। দেখে না আমার আল্লাহ বলতে দুনিয়ায় মাত্র কত টাকার কম বেশি? 2500 টাকা তোমার চালান, তুমি 5000 টাকা দিয়েছো, চলতে পারো না। তোমার পকেটের কার্ড, তোমার টাকায় কার্ড, তুমি প্রত্যেক বছর 250-300 টাকা করে ওই কার্ডের এগেইনস্টে চার্জ দাও ব্যাংকওয়ালাকে। তোমার টাকা থেকে ওই চার্জটা কেটে নেয় দুনিয়ায়, তারপরে তোমার কার্ড খেয়ে ফেলে, তোমার আর কার্ড ফেরত দেয় না। আর এই অনন্ত জীবনে আসার পরে যদি বলো ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আমার দুনিয়ায় চলাফেরা ঠিক করতে পারছিলাম না, হুজুর অনেক ওয়াজ করছিল, নামাজ ধরবো করেও পারি নাই, বিভিন্ন ধরনের পাওয়ার রুমে কাজ করি, ম্যানুয়াল রুমে কাজ করি, ব্যবসায়ী কাজ করি, এই কথা বলে রমজান মাসেও আমি ভাত খাইছিলাম, দুনিয়ার বুকে আমি কোরআন সুন্নাহর পথে চলেছিলাম না। 1000 বার আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে বলা হয়েছিল, আমি পারি নাই আল্লাহ, আজকে আমার আমলনামায় কোনো টাকা নাই। আল্লাহ বলেন ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউতিকু ওয়াসাকাহু আহাদ। আমার বান্দা জেনে রাখ ওই দিন আমি আল্লাহ তোরে এমন শাস্তি দেওয়া দেব, এমন বাধা বাঁধবো, আমি আল্লাহর মতো শাস্তি আর আমি আল্লাহর মতো বান্ধন দিতে কেউ পারে না। ঠিক না? আল্লাহর আযাবকে আপনি কি দুনিয়ার আযাবের সাথে মিলাই ফেলছেন নাকি?
হ্যাঁ, দুনিয়ায় আগুনের মধ্যে পুড়েছি, কিয়ামতের দিনে আগুনে পড়বো। দুনিয়ায় ঠান্ডা, আল্লাহটাও ঠান্ডা, দুইটা বরাবর। আর কথা বলেন, দুইটা কি বরাবর নাকি? আমাদের চলাফেরার মধ্যে কিন্তু একটা ধারণা হয়েছে যে আমরা দুনিয়া থেকে অনেক কিছুতে চলতে চলতে ইউজ টু হয়ে যাই। কি হই? ইউজ টু মানে বুঝেন? ইউজ টু ব্যাখ্যা জানেন? ইউজ টু মানে আমরা কালচার রয়ে গেছি। একজনের বলছে আগের দিনই তো সারে মারলো, আবার কান ভরায় দান করে রাখলো, আবার পাশার মধ্যে মারলো। তুই একটু পড়ালেখা করে আসিস না কেন? একটু পড়লেই তো পারি। ওই ছাত্র বলতেছে ক্লাস 5 থেকে মায়ের খাতে খাতে ক্লাস 10 উঠছি, কিন্তু ওনার গায়ে বাঁধনে শুয়ে গেছে। আসলে ভাই, লোকাল বাসে উঠলে আরো বোঝা যায়। লোকাল বাসে এসে উঠছেন আপনি, দাঁড় করাইছে এক জায়গায়, বাস ভর্তি প্যাসেঞ্জার, বাড়ি মারে, গালি দেয়, সারিস না কেন, গেলে কি হয়, আর কতক্ষণ আপনি হাজার কথা বলেন, ড্রাইভার সুন্দর করে বিড়ি ফুকার চাল জাল না দিয়ে ধোয়া বাই করে। এত লোক কথা বলে তোর কানে বাজে না? শুনে শুনে গাছ হয়ে গেছে। আমার হেল্পার যতক্ষণ তুই বাড়ি না দিকে দুনিয়া উল্টায় গেল, আমি আগাইতাম না। ঠিক না? গাছ হয়ে গেছে ওনার। আপনিও ওয়াজ শুনে শুনে ওয়াজ হয়ে গেছে, আল্লাহ আযাব শুনে শুনে আমাদের হয়ে গেছে। আমাদের ধারণা যাই তো জাহান্নামে দেখা যাবে, পরে কি হয়, তাই নাকি? ভালো করে বুঝে নেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর আযাবের ধরনটা কিন্তু একটু ডিফারেন্ট। আল্লাহর আযাবে বান্দা কখনোই ইউজু হতে পারবে না। বাদদালনা জুলুদান, আল্লাহ বলছেন ও দুনিয়া মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোর গায়ের চামড়া প্রতিনিয়ত পরিবর্তন করে দিবেন। কষ্ট তুই এমন পাবি, তুই এমন ভোগা ভুগবি, আল্লাহর আযাব, সেখানে মৃত্যু নাই, জীবন নাই, এমন একটা অবস্থা হবে বান্দা সহ্য করতে পারবে না। আমার বান্দারে, দুনিয়াতেও তো এমন আযাব তোমাদের জন্য দেওয়া হয়, সেই আযাবের গতি প্রকৃতি পরিবর্তন হয়ে গেলে ওই আযাবের ডিউরেশনের তখন আর দাম রাখে না। বুঝেন নাই? একটা ছেলে আপনাদের এলাকায় একটা অপরাধ করছে, এমন অপরাধ করছে, যদি চেয়ারম্যান সবাই ধরে পুলিশে দেয় 40 দিনের জেল হতে পারে। এরপরে কোর্ট কাছারি, আদালত, পিটন, রিমান্ড, অনেক কিছু আছে। চেয়ারম্যানের কাছে দৌড়াই গেছে, সোহেল ভাইয়ের কাছে গেছে, ভাই যেমনি হোক আপনারা সামাজিক বিচার করে দেন, যা বিচার করবেন তাই মানিয়ে নিব। তাই তো কথা ঠিক তো? ঠিক আছে। চেয়ারম্যান মেম্বার সবাই একত্রিত হয়েছে, একত্রিত হয়ে বিচার করছে, যে অপরাধ করছে এই অপরাধে তোমার ছেলেকে আগামীকালকে সকালে ডান গালে 10টা জুতার বাড়ি, বাম গালে 10টা জুতার বাড়ি। এরপরে আমাদের যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত ডুবে থাকা লাগবে গলা পানিতে। বাপ মা আগেই রাজি। ওই ছেলেও চিন্তা করছে আমি যে অপরাধ করছি, জেলে গেলে মশার কামড় খাই, অবস্থা খারাপ, আর শীতের দিনে কি ঠেলা। এইটা আমাদের অনেক মুফাসসিররা জেলে আছেন, আমরা জানি। রাজি হয়ে গেছে, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো, সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কনকনা শীতের মধ্যে যদি পুকুরের মধ্যে থাকে, হাড় কাঁপাকাঁপি লাগবে কিনা? কথা বলেন, কষ্ট আছে কিনা? ওই ছেলে নিউমোনিয়া ধরে যেতে পারে কিনা? ঠান্ডার ঠেলায় রক্ত জমেছে, শীতকাল লাগে যেতে পারে কিনা? পারে কিনা? বন্ধু বান্ধবরা দৌড়াদৌড়ি শুরু করছে, হায় হায় হায়, কেমনে 4 ঘন্টায় পুকুরে থাকবে, একটু শেষ হয়ে যাবে, এর আবার বুকিং বেশি আছে, আমরা জানি এর বুকের সমস্যা আছে, তো মূল্য বলে দৌড়াদৌড়ি কেমনে শাস্তি মওকুফ আর কমানো যায়। অনেক দৌড়াদৌড়ি করে বন্ধুরা একটা ব্যবস্থা করছে, দৌড়ায় আছে, দোস্তরে বলে দোস্ত চিন্তা করিস না, আমরা বন্ধুরা ছিলাম বলে তোর জন্য একটা কায়দা বের করে আনছি। কি কায়দা? পরে তোরে আর 4 ঘন্টা থাকা লাগবে না, মাত্র তোর জন্য 20 মিনিট। কয় মিনিট? তোরা না বন্ধু, এই না হলো দোস্ত। তাছাড়া আমি কেমনে টিকতাম রে? জড়ায় ধরার আগে বলতে, তবে দোস্ত একটুখানি কথা আছে। কি কথা? 4 ঘন্টা না 20 মিনিট। তবে পদ্ধতিতে একটু পরিবর্তন হয়েছে। কি পদ্ধতি পরিবর্তন? সকাল 7টা থেকে দুপুর 1টা, গলা পানির মধ্যে ডুবে থাকার কথা, কিন্তু ওনারা 20 মিনিটের জন্য রাজি হয়েছে। এখন সিস্টেমটা পরিবর্তন, এখন করে উল্টায় দিবে তোরে, দিয়ে তোর বডির উপরে খালি মাথা টুকরো তোর 20 মিনিট পানি নিয়েছে। রাজি না ভাই? উপরে আমরা কম্বল পেছাই দিব, মোটা মোটা করে আমরা জামা কাপড়, প্যান্ট, জিন্স যা লাগে উপর দিকে দিব, তোর খালি মাথাটা পানি নিতে 20 মিনিট ব্যাপার হলো না। বলছে ওরে দোস্ত, তোমরা এই কারবার করে আইছো, যাই ওদেরকে বলো সকাল 7টা তো সন্ধ্যা 7টা, আমি রাজি।
প্রিয় মুসলমান, ভালো করে বোঝেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের জন্য বললাম, দুনিয়ার এই সাধারণ প্রক্রিয়া একটা শাস্তি যদি একটু প্যাটার্ন চেঞ্জ হয়, তাইলে তুই 20 মিনিট নিতে রাজি হস না। আর আমার আল্লাহর কাছে এসে তুই বলবি আল্লাহ বুঝি নাই, আমল আনি নাই। ওই বান্দা দুনিয়াতে সব বুঝতো, ভালো মন্দ সব বুঝেছে, ভুল করে কোনোদিন নিজের পায়খানা নিজে খায় নাই। খাইছে নাকি? কত সুন্দর বোঝে। কোনদিন এই মোবাইলটা যেদিক দিয়ে কথা বলা লাগবে ওদিক দিয়ে কানেও ধরে নাই, ঘুমের মধ্যে হলেও ঠিক দিকে ধরে। সব দুনিয়ায় বুঝলো বাংলা কেমনে কামাই করতে হবে, কেমনে আমার উন্নতি করতে হবে, কেমনে জামা পড়তে হবে, কেমনে পাঞ্জাবি পড়তে হবে, কিন্তু আল্লাহর ওই পরকালের জন্য সওয়াব কামাই করতে মনে নাই। আল্লাহ বলছেন যে এই বান্দা এই কথা কেবল বলবে, অন্য অপরাধ যাই করুক সেইটা আমি আল্লাহ পরে দেখবো। এই কথা বললেওয়ালা বান্দা আল্লাহ বলছেন কেমনে করে ভোগাতে হয় আমি আল্লাহ জানি, আর কেমনে করে বাঁচতে হবে ওই পরকালের দিবসে বেঁধে আমি আল্লাহ দেখাবো। আল্লাহু আকবার। তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? কবে থেকে? এখন আর কোন সময় নাই। জীবনে পরিবর্তন হতে হবে, জীবনে পরিবর্তনের কোনো বিকল্প নাই। আর আল্লাহর কাছে পরিবর্তন হতেছে বান্দা যদি একবার রাজি হয়ে যায়, মনটা যদি একবার নরম করে দেয়, মনটা যদি একবার তৈরি করে ফেলে। আমার আল্লাহ বলছেন তোর রবকে তুই তো চিনিস নাই। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার কোন বান্দা যদি কোরআনের কথা শুনে, আল্লাহর কথা শুনে, হাজারটা জীবনে ভুল ছিল, হাজার অপরাধ ছিল, কোন অপরাধ সে আর ছিল না করে আল্লাহর কাছে যদি তওবা করে দেয়, বান্দার হক নষ্ট করলে যদি আদায় করে আল্লাহর দিকে একবার দৌড় লাগায়, আমার আল্লাহ এমন দয়ার রব। আল্লাহ বলছেন আমার বান্দারে আমি কেবল মাফই করি না, আমি আল্লাহ মাফ করার সাথে সাথে আমার বান্দা দুনিয়ায় চলাফেরা করে ওই অবস্থাতেই আমি রব্বুল আমিন আমার বান্দার জন্য আসমান জমিন সমান জান্নাতে একটা ঘর বানায়া দেই। আল্লাহর ওই ঘর নেওয়ার নিয়তে আর আল্লাহর এই সকল ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে আজকের থেকে আল্লাহর জন্য কিছু কাজ করার শপথ নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, আমাকে না। হাত তুলে আল্লাহর জন্য যে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি দুইটা কাজের কথা বলবো, 2 মিনিট লাগবে, ভালো করে শুনেন। দুইটা কাজ আমাদের জীবনে যেটা সবচেয়ে গাফিলতিপূর্ণ এখন কাজ। এর 1 নম্বর কাজ, আমরা কম বেশি নামাজ পড়ি, ঠিক না ভাই? কম হোক বেশি হোক পড়ি, কিন্তু এখন থেকে ঠিকঠাক মতো পড়তে হবে আর নামাজটাকে সুন্দর করতে হবে। আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, কিন্তু আমাদের সালাত সুন্দর না, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, বয়স হয়ে গেছে আজ পর্যন্ত রুকু সিজদা সৌন্দর্য জানি না, এর দোয়া জানি না, কিচ্ছু জানি না। আশ্চর্য হয়ে যাবেন, মুরব্বিকে জিজ্ঞাসা করছে, মুরব্বি বলেন তো সুবহানা রাব্বিয়াল আ'লা মানে কি? মুরব্বি বলছে এটা কোন জায়গায় পড়া লাগে? বলছে কি আমি তো সিজদার তাসবিহ করতাম। এটা সিজদার তাসবিহ কেন? বল সিজদার তাসবিহ কেন না? এটাই সিজদার তাসবিহ। বলছে না বাবা আমার জানা ছিল না, আমি জানতাম সিজদার তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? সুবহানা রাব্বিয়াল আ'লা এইটুকু মুরব্বি বলে, অনেক যুবক বলে না। রুকুর থেকে সিজদা, সিজদার থেকে রুকু কেমনে সোজা হতে হবে এই প্র্যাকটিস নাই আমাদের, ঠিক কি না? আমাদের ইমাম সাহেব এমন ভাবে নামাজ পড়ে, একটা মানুষ যদি রুকু আর সিজদা, 2 সিজদার মধ্যে আল্লাহর কাছে একটু দোয়া করতে চায়, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহর কাছে এইগুলা যদি বলতে চায়, ইমাম সাহেবেরই সময় নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরে প্রতিদিন তারাবি আছে না ভাই? ইমাম সাহেব আপনার কাছে অনুরোধ, ছোটবেলায় আমরা অনেক পড়েছি 2 সিজদার মধ্যে সোজা হইয়া বসা একটা ওয়াজিব,
কিন্তু এই ওয়াজিব কেন আমার মুসল্লিরা নফল আর বেতের আদায় করে না? এটা ইমামের অনেকখানি দায় আছে। কারণ ইমাম সাহেব দুই সিজদার মধ্যে বান্দাকে তার মুসল্লিকে ফরজ ওই প্র্যাকটিসই করায় নাই। অপেক্ষা করতে হয়, দোয়া করতে হয়। কেউ মাসরুম দোয়া করতে চাইলে তাহলে বলছে বেটা 3 তাসবিহ বেশি বসে থাকলে নামাজ আছে হয়ে যায়, বলে কি না? এটা দোষ আমাদেরও আছে, আমাদের হুজুরদেরও দোষ আছে। এই জন্য আমাদের নামাজ সুন্দর করতে হবে। রাজি আছেন আপনারা? এলাকায় তো আপনাদের কোনো সময় নাই, খালি শুক্রবারে আপনাদের এইটুকু বন্ধ, তারপরে এলাকার 8 দিন তো খালি কামাই করেন। ইমান ইসলাম কখন শিখবেন আপনি? একটু ইমান ইসলাম শেখার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। বাচ্চাদেরকে নামাজ শেখান, মা বোনদেরকে নামাজ শেখান। মা বোনদের সালাত অধিকাংশের হয় না, কারণ সারি করে নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। সুন্দর করে ঘোমটা দিয়ে নামাজ দাঁড়াইছে। মেয়েদের সতর এখান থেকে এই পর্যন্ত 2 খানের ভিতর, কবজির বাহির 2 পায়ে পাতা, এইটুকু হচ্ছে মেয়েদের সতর। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। সূরা ফাতিহা পড়ছে, আরেক সূরা মিলাইছে, এরপরে রুকুতে গেছে। রুকুতে যেই না হালছে, ওই যে শাড়ি দিয়ে ঢাকছিল, ওই শাড়িটা অল্প একটু ফাঁকা হয়ে এইখান থেকে এই পর্যন্ত উঠছে। উঠার পর করতে শুরু করছে এইটুকু ফাঁকা। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। শরীয়ত বলতেছে যেই না 3 বার সুবহান রাব্বিল আযীম বলছে, তার নামাজ তৎক্ষণাৎ ফাসেদ হয়ে গেছে, নামাজ শেষ। কি আশ্চর্য কথা! 3 বার সুবহান রাব্বিল আযীম বলে নামাজ শেষ। হ্যাঁ, তার যতটুকু পর্যন্ত সতর ছিল, ওই সতর যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, তার নামাজ তৎক্ষণাৎ শেষ। আমাদের মা বোনেরা জীবনের শুরু থেকে এই পর্যন্ত নামাজ পড়তেছে। কারো সুন্নাহ হয়ে আছে, কারো রুকুতে যাইবার হয়, কারো সিজদায় একবার হয়, কারো নামাজের সময় এরকম বের হয়, কারো বা গলা বের হচ্ছে, কারো বা মুখ এরকম করে আছে, ফাঁকা হয়ে গলায় পর্যন্ত দেখা যাচ্ছে। ভালোই ঢাকা ঢুকায় করে আছে, কিন্তু গলা দেখা যাচ্ছে, গলাও তো সতরের মধ্যে। নামাজ যে মহিলার হয় না, এইটা জানেই না। আজকে অনেকে জানলো নতুন, আজকে জীবনের প্রথম জানলো। না জানছেন যতদিন সব মাপ নতুন করে শিখেন। তাছাড়া ওই দিন যাই বলতে হবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমলনামায় কিছুই পাচ্ছি না আল্লাহ। কেন? নামাজ সুন্দর করতে হবে। রাজি আছেন আপনারা? এলাকায় একটা সুনামধন্য কওমি মাদ্রাসা আছে, এলাকায় আরো প্রতিষ্ঠান আছে। এইগুলো আলেম আমাদেরকে, ছাত্রদেরকে হাজির করে আপনারা যারা সমাজের দায়িত্ব আছেন তাদেরকে নিয়ে সালাতের বান্দা হিসাবে অন্তরটাকে বিদ্বেষ মুক্ত করতে হবে। পারবেন? আমার অন্তরের মধ্যে কোন ইমানদার ভাইয়ের জন্য কোন বিদ্বেষ থাকবে না। ওই ইমানদার ভাইয়ের ভুল আছে, ইমানদার ভাইয়ের চলার ভুল আছে, আচরণের ভুল আছে, তেলাওয়াতের ভুল আছে, আখলাকের ভুল আছে, কিন্তু ইমানদার ভাইয়ের ঈমান নামক একটা নিয়ামত আছে, যে ঈমানের কারণে সে জান্নাতে যাবে। আর বাকি অপরাধের কারণে আল্লাহ জাহান্নাম দিলেও জান্নাতটা কত বড়! ওই জান্নাতের দাবিতে ইমানদারকে ভালোবাসতে হবে। কারোর সাথে হিংসা বিদ্বেষ মনে ধারণ করে রাখা যাবে না। রাজি আছেন? সমাজ বেহেশতের পরিবেশ হয়ে যাবে। রাসূলের সাহাবী আল্লাহ রাসূল বললেন আসবে একজন যে জান্নাতি, পরের দিন একই লোক আসবে একজন যে জান্নাতি, পরের দিন একই লোক আসবে একজন যে জান্নাতি। হি ইজ নট এ পপুলার সাহাবী, হি ওয়াজ নট ওমর, আবু বকর, ওসমান, আবু হুরায়রা, তালহা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে মাসউদ। হি ওয়াজ নট দেম। আমরা চিনি না এই মানুষটাকে। এই লোক 3 দিন জান্নাতি। একজন সাহাবী পিছে লেগে গেছে, কে এই আমল করে, এটা আমার খুঁজে বাই করা লাগবে। বাড়িতে মেহমান থাকছে, রাত্রে বেলা গেছে, যাওয়ার পরে ওই বাড়িতে উনি রাত্রে কি আমল করে দেখাচ্ছেন। ও বাবা, যাই দেখে ঈশার নামাজ পড়তেও দেরি নাই, নাক দেখে ঘুমাতেও ফজর পর্যন্ত ঘুম। ইনি সারা রাত জায়গা পার হয়েছে কি আমল করে দেখার জন্য। পরের দিনও তাই, 3 দিন মন খারাপ করে চলে আসতেছে। ভাই আমি তোমার বাড়িতে এই জন্য আসি নাই, নবী 3 দিন তোমার জান্নাতি বলছিল, কি আমল এক্সট্রা করে দেখার জন্য। যা এসে দেখলাম তুমি ঘুম ছাড়া কোনো আমলই করো। তুমি বলছো ভাই তুমি যা দেখছো তাই সত্যি, আমি বেশি কিছু করি না। কিন্তু যাওয়ার সময় বলছে ভাই মন খারাপ করে শোনো। কি বলে? ভাই এটা আমার আমল কিনা আমি জানি না, তবে রাত্রে যখন নবীজির সাথে মসজিদে নামাজ পড়ে বাড়িতে এসে ঘুমাতে যাওয়ার সময় আমি চিন্তা করি আজকে বাজারে এই লোকটার সাথে আমার মন ধোয়া ধরেছিল, আজকে এই লোকটার সাথে কথা কাটাকাটি হয়েছিল, এই লোকটার ব্যাপারে আমার মনের মধ্যে খারাপ ধারণা হয়েছিল, এই লোকটা এই বন্ধুটার সাথে চলতে ফিরতে সে আমার এমন একটা কথা বলছিল, মনের মধ্যে কষ্ট লাগছিল। কিন্তু সব জড়ো থাকে রাত্রে ঘুমানোর আগে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার যত বান্দা যত ঈমানদার, আমি অন্তর থেকে সবার উপর থেকে হিংসা বিদ্বেষ সব তুলে সবাইকে
মাফ করে দিলাম, আল্লাহ তুই আমার জন্য একটা উন্নত ব্যবস্থা করি। এই কথা বলে আমি ঘুমাই যাই। সাহাবী বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ তোমার এই আমলটা এত পছন্দ করেন, পরপর 3 দিন নবীজি তুমি দুনিয়ায় থাকতেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিতেন। আমরা পারি না আমাদের মনটা এরকম করতে? কিসের বিদ্বেষ আপনার? এই দুনিয়ার কয়দিনে চলার জন্য একটু পার্টির বিদ্বেষ, একটু দলের বিদ্বেষ, একটু টাকার বিদ্বেষ, একটু বন্ধুত্বের খোঁচা দিছিল, একটু বা আমি কওমি মাদ্রাসায়, অমুক আলিয়া মাদ্রাসায়, অমুকে হেফজখানায়, অমুকে কি বলে কলেজে, অমুকে একটু জিন্স পরে, অমুকে একটু শার্ট পরে। আপনি দেখেন আল্লাহর বান্দা কিনা, ঈমান আছে কিনা। ঈমানের দাবি তো ভালোবেসে তার সাথে অন্তরের দূরত্ব দূর করে দেন, আল্লাহ আমাদের সমাজটাকে সুন্দর করে দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? علينا إلا البلاغ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আমার ওয়াজ যদি বেশি শুনতে হয় তাহলে আমার ওয়াজ আমাদের 8:30টায় দেওয়া লাগবে। 3 ঘন্টা ওয়াজ করব। ওয়াজ তো শুরুই করি না, আজকে শেষ করে দিলাম। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 12:30টা বাজে, এখান থেকে অনেক দূর যাব। কেউ যাবেন না, যে যেখানে দাঁড়ায় আছেন বসেন, দোয়া হবে। কষ্ট করে হলেও পায়ের উপরে ভর দিয়ে বসতে হবে। বসেন বসেন, সবাই বসেন, সবাই বসে যান, ইনশাআল্লাহ দোয়া হবে ইনশাআল্লাহ। আর আপনাদের এই মাহফিল, আপনারা খুশি তো ভাই? অন্তত মাহফিলটা তো হয়েছে, ঠিক না? যার নাম আছে যুদ্ধি করে তো কম্পিউটার থেকে বাইর করছে সোহেল ভাই। এই জায়গাটা আমার নাম ছিল না, এই জায়গায় যার নাম ছিল আপনারা তাকে চিনেন। উনি আজকে আজকে গন্ডগোল লেগে যেত, এই জায়গায় অস্থির হয়ে যেত মানুষে, ঠিক না? দোয়া করেন আপনারা, ইনশাআল্লাহ সেই দিন আমাদের অচিরেই আসবে, যেই দিন ওনারা সবাই এখানে আসবে ইনশাআল্লাহ। কেউ বারণ করতে পারবে না, কেউ কারো বক্তা নেমে লিস্ট টার্গেট করে বাংলাদেশে কে কোন মাঠে কথা বলবে এইরকম বাধা দেওয়ার ক্ষমতা ইনশাআল্লাহ কারো থাকবে না। অচিরেই আসবে সেই দিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসতেই হবে সেই দিন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনাদের কাছে এখন এই মাহফিল যেন আগামীতেও হয়, এই মাহফিলের যে খরচ হয়েছে এইটার জন্য সকলের শরীক হওয়ার জন্য আপনাদের কাছে এখন আমার ভাইরা ব্যাগ নিয়ে যাবে। আপনারা 10, 20, 150 এরকম করে আদায় করা হবে না যে এই টাকা দেন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জানা, কিন্তু সব বইতে শরীক হতে হবে। এখানে কেউ বাদ যেতে পারবে না। যান ব্যাগ নিয়ে ভিতরে চলে যান। সোহেল ভাই থেকে শুরু করে মাইক পাওয়া থেকে শুরু করে ক্যামেরাম্যান তো আর টাকা দাও, সব টাকা করেন, ইউটিউবার আছে ওই টাকা করেন, সব দেশে টাকা করেন, ভারত টাকা করেন, সবাই শরীক করেন ইনশাআল্লাহ। বরকত দিবেন আল্লাহ। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, ভিতরে যান, ভিতরে যান, তাড়াতাড়ি। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। সবাই শরীক হন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শরীক হন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই দুর্নীতি পরিবেশে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ শুনলাম। আমাদের সময়ের প্রধান বক্তা অত্যন্ত اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। তয়ময় মেহেরবান মাহবুদ আল্লাহ, গভীর রাত পর্যন্ত আল্লাহ তোমার কোরআন পাগল কতগুলা মানুষ আল্লাহ রব্বুল আমিন কোরআন শুনলো, আসলো, বসলো আল্লাহ, বড় কষ্ট করে মাহফিল আয়োজন করা হলো। আর রব্বুল আমিন সকলের প্রচেষ্টাকে কবুল করে নিয়ে আল্লাহ এগুলাকে নেক আমল হিসাবে খালেস তোমার কাছে কবুল করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আমিন যারা এখানে হাত তুলে আছে সবার আমল গুনাহ আছে, সবাই আমরা স্বীকার করি, সাথে সাথে আরো একটা কথা তোমার কাছে স্বীকার করি, আয় রব্বুল আমিন গুনাহ যতই থাক এই গুনাহ মাফ করার মতো মাহবুব তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ তোমার যে গোলামরা স্বীকার করে তুমি আমাদের মাহবুব, তুমি ছাড়া দ্বিতীয় কোনো মাহবুবের কাছে যাওয়ার উপায় নাই। সেই গোলামদেরকে তুমি মাফ না করে কেমনে থাকবে আল্লাহ? রব্বুল আলামিন আজকে যারা হাত তুলেছেন জানি না কার আব্বা কবরে কার আম্মা কবরে, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের যাদের পিতা মাতা কবরে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আমিন সামান্য একটু শীত সহ্য করতে পারেন না, পায়ে মোজা লাগে, গায়ে জ্যাকেট, কানে মাফলার, আর আমাদের আরো জনম দুঃখিনী পিতা মাতাকে কত আগে কবরে নামিয়েছে, এরপরে কত শীত গেল, কত বর্ষা গেল। আধুনিক পিতা মাতা ডায়াপার ব্যবস্থা করে, এসার পরে সন্তানকে পরিয়ে দেন,
সকালবেলা খোলে। কিন্তু আমরা যে সময় বড় হয়েছি ডায়াপার এত অ্যাভেলেবেল ছিল না। সারা রাত আম্মা শীতের মধ্যে 4 বার 5 বার প্রস্রাব পায়খানা বদল করতাম। টানা 5-6 দিন আল্লাহ সূর্য উঠে নাই, বর্ষা লেগেছিল, কাঁথাগুলা সব ভিজায় শেষ করে ফেলছে, শুকায় নাই। আম্মা নতুন শাড়িকে আল্লাহ পুরাতন বানায়া সন্তানের কাঁথা বানাইছিল। আগুনের চুলার উপরে সেকে সেকে কাঁথা শুকাইছিল। একটা রাত যদি আল্লাহ মলমূত্র পরিবর্তন না করতো, আমরা নিউমোনিয়া হয়ে আর বড় হতে পারতাম না। আল্লাহ সেই জনম দুঃখ নিয়ে আব্বা আম্মার কাজ আমি কবরে মারবো। আল্লাহ কোরআনের মাহফিলের শেষে 2খানা হাত তুলেছে সন্তানেরা, যাদের আপনার কবরে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহ জীবনে আমাকে দেখি না, তরকারিটা বেড়ে যাওয়ার সময় নিজের পাতে মুরগির রানটা তুলে নিয়েছে, নিজের থেকে আল্লাহ চামচ দিয়ে ঝোল নিজের পাত্রে তোলার সময় যদি ভুল করে কলিজাটা মায়ের পাত্রে গেছে, জীবনে খাই না। কলিজার ধন সন্তানকে তুলে দিছে। ওই বাপের দেওয়া ভিটা, ওই বাপের মেশিন, ওই বাপের প্রতিষ্ঠানে নিজে বড় হয়েছে, কিন্তু সন্তান বাপ মায়ের জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে না। আজকে আল্লাহ যারা বাবা, কেউ বা দাড়ি পেকে গেছে, নিজের যাওয়ার সময় হয়ে গেছে, আমারে যেখানে কবর দিছিল কবর ধসে গেছে, আব্বার কবরের জায়গা চিনা যায় না। সেই মানুষগুলার চোখের পানি কি তুমি একটু নিবে না? আল্লাহ মেহেরবানি করে আমাদের যাদের আব্বা আম্মা নাই তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যেই বাড়িতে আছে, আল্লাহ এই বাড়িওয়ালা আজকে 40 দিন হয়ে গেল দুনিয়া থেকে চলে গেছে। মাহফিলে থাকবে, বক্তার চেহারা দেখে খুশি হয়ে গেছিল। ছেলে গল্প করে বলে, আল্লাহ রাব্বুল আমিন মেহেরবানি করে আমার ভাইরে মাফ করে দাও। আল্লাহ তার সন্তানদেরকে দিনের উপরে তুমি কবুল করে নাও। আর রাব্বুল আমিন যেই মানুষগুলো আজকে এখানে এই মাহফিলের জন্য সহযোগিতা করলেন, যারা আসলেন, যারা টাকা দিলেন, বিদ্যা বুদ্ধি প্রচার করলেন, আল্লাহ দাওয়াত করলেন, আল্লাহ মেহেরবানি করে তুমি সকলকে কবুল করে নাও। আল্লাহ সকলকে তোমার দিনের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যার জীবনের ব্যথা বেদনা আপনি দূর করে দেন। আল্লাহ সকলের রোগ বালাইকে আপনি মুক্ত করে দেন। আল্লাহ আমার ইব্রাহিম ভাইয়ের আব্বার জন্য দোয়া চাইছে, মেহেরবানি করে আমাদের আব্বারা যারা অসুস্থ আছেন, জীবিত আছেন, তাদেরকে আপনি শেফায়ে কুল্লে দিয়ে রব্বুল আমিন মেহেরবানি করে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমাদের মুরব্বীদেরকে আমাদের মাথার ছায়া হিসাবে দীর্ঘদিন রাখেন। এলাকার সকল ইসলামপন্থী আল্লাহ রাসূল প্রেমী মানুষকে হাতে হাত বুকে বুক মিলায়া কোরআন সুন্নাহর পক্ষে কাজ করার তৌফিক দেন। আর রব্বুল আমিন সারা পৃথিবীর মুসলিমদেরকে আপনি সহযোগিতা করেন। আল্লাহ জালিমদেরকে হিদায়াত দেন। যদি আপনার দপ্তরে হিদায়াত না লেখা থাকে, আল্লাহ গজব দিয়ে তাদেরকে আপনি শেষ করে দেন। আর রব্বুল আমিন কোরআনের মাহফিলকে আপনি কবুল করেন। একদিন আমরা থাকবো না। আজকে আল্লাহ 10-11 বছর মাহফিল হচ্ছে, আল্লাহ একদিন হয়তো 100তম মাহফিল হবে, যেদিন আমি থাকবো না, সোহেল ভাই থাকবে না, সভাপতি সাহেব থাকবে না। ওই দিন যেন আমাদের জন্য একটু দোয়া করে। এই জন্য প্রথম মাহফিল দিলে এখন পর্যন্ত যারা যারা সহযোগিতা করেছে, এসেছিল, দোয়া করেছিল, আলোচনা করেছিল, আমরাও সকলের জন্য দোয়া করলাম। আপনি সকলকে মাফ করে দেন। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আয় রব্বুল আমিন, অনেক তালেব ইলম ভাই আসছেন, আল্লাহ তাদেরকে আপনি বরকত দিয়ে দেন। মেহেরবানি করে রব্বুল আমিন তাদের প্রত্যেককে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নেন।
আল্লাহ আপনার যারা কোরআন সুন্নাহ শিখতেছে তাদের আল্লাহ দুনিয়া ছাড়া তো ওই জাহানে আপনি বরকতে বরকতে ভরাইয়া দেন। আল্লাহ আপনার কাছে শেষ ফরিয়াদ দেই, এখন যারা হাত তুলে আছে আপনার দিকে, এই মানুষগুলা সারাটা জীবন মসজিদে যায়, যাই নামাজে দাঁড়ায়, আর কাবার দিকে মুতাওয়াজ্জহ হয়, কাবার দিকে ফিরে ফিরে নামাজ পড়ে, যারা এখন হাত তুলে আছে আল্লাহ মহাবংশ, এই মুহূর্তে যারা আপনার কাছে ফরিয়াদ করতেছে, জীবনে একটা বার খানায় কাবা দেখে দেখে নামাজ পড়ায়, আল্লাহ একটা বার হজ উমরার সফরে নিয়ে, আল্লাহ মক্কা মদিনার সফরের পরে আপনার মদিনাতে 2 রাকাত নামাজ পড়ে নবীর রওজা পাশের পাশে দাঁড়ায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আপনার নবীকে বুক ভরা ভালোবাসা দিয়ে একটা সালাম দেওয়ার তৌফিক দিয়ে। অনেকেই ভয়ে ভয়ে আমি বলে না, আমি তো গরিব, কেমনে মুক্ত যাব? ও আল্লাহ, আমরা গরিব বলে তো আপনি গরিব না। আল্লাহ মেহেরবানি করে যারা মক্কা মদিনায় যাওয়ার আশা রাখে, আপনি একটা বার হজ উমরার সফরে কবুল করে নিয়ে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بعد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.